কাকদ্বীপ কলেজ অর্থাৎ সুন্দরবন মহাবিদ্যালয়ে তৃণমূল দল করলেই চাকরি মিলছে অস্থায়ী পদে। যারা এই কলেজে টিএমসিপি দল করেছে, নেতৃত্ব দিয়েছেন, তারাই এই কলেজের অস্থায়ী পদে চাকরি করছেন। দিনের পর দিন এই ঘটনা চলছে। বর্তমানে এই কলেজে অন্তত 7 জন এমন অস্থায়ী কর্মী রয়েছেন যারা পরীক্ষা ছাড়াই শুধুমাত্র তৃণমূল দল করেই চাকরি পেয়েছেন। স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা অবশ্য মেনে নিয়েছেন যে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এরা চাকরি পেয়েছেন। তিনি বলেন এরা দরিদ্র পরিবারের সদস্য। তবে বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 2023 সালে এ বিষয়ে প্রতিবাদ করে আক্রান্ত হয়েছিলেন এবিভিপি নেতা নিপুণ দাসও। নিপুণ দাস তিনি কি বলছেন শুনবো। তৃণমূলের ছত্রছায়া থাকলেই এটাই সম্ভব। ঠিক আছে, কলেজে পড়া টিএমসিপি ছাত্র পড়তে পড়তে ওরা চাকরি করছে, এখনও করে, কিন্তু লিস্ট খাতা কলমে 13 জন হয়ে আছে, 7 জন চাকরি করে ওরা। আর বাকি যারা আছে তারা হয়তো মাইনে হয়তো পোষায় না, তারা বাইরেও কাজ করে আর মাইনেটাও ঠিক সময় নেয় এখান থেকে, যেটুকুনি আমাদের কাছে তথ্য আছে। এই প্রতিবাদ করার জন্যই আমি মার খেয়েছিলাম 2023-এ। তারপরে আমি থানায় অভিযোগ দায়ের করি। তারপরে অভিযোগ এখনও আছে, এখনও চলছে, তদন্ত হয়নি। এটাই কারণে যখন আমি অভিযোগ দায়ের করি, আমি তখন থানার যে স্যার আছে, আইসি স্যার ছিল, তাকে বলেছি সিসিটিভিটা জোগাড় করতে। তো ওই সিসিটিভি ফুটেজ সে কী করে, প্রিন্সিপালের কাছ থেকে ওটা ফোন করে, কিন্তু সেই প্রিন্সিপাল বলে যে সিসিটিভি দিতে পারবো না, ওটা 1 দিন কি 2 দিন পর ডিলিট হয়ে যায়। তো এইটুকুনিতেই ওরা আর দিতে পারেনি সিসিটিভি ফুটেজটা। হ্যাঁ, এরা এখনো কাজ করে এবং যারা ফার্স্ট ইয়ার যারা নতুন করে তাদের উপর দাদাগিরিটা দেখায়। তো তখন কি প্রতিবাদ করার জন্যই কি আপনাকে মারধর করা হয়েছিল? হ্যাঁ, তখন প্রতিবাদ করা হয়েছিল। যে যখন প্রতিবাদ করি তখন কিছু হয়নি, কিন্তু আমাকে একা সুযোগ পেয়েই ওরা মারধর করে ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে। কি চাইছো এখন? এখন চাইছি আইনের উপর আস্থা আছে, যেহেতু আইন একটা ভালো ডিসিশন নিয়েছে যে সমস্ত কলেজে সংসদ বন্ধ করতে হবে, আস্থা আছে, আরও সামনের দিনে আরও ভালো দিকে যেতে চলেছে। কাকদ্বীপ কলেজ অর্থাৎ সুন্দরবন মহাবিদ্যালয়ে তৃণমূল দল করলে চাকরি মিলছে অস্থায়ী পদে। যারা এই কলেজে টিএমসিপি দল করছে, নেতৃত্ব দিয়েছেন, তারাই এই কলেজে অস্থায়ী পদে চাকরি করছেন। দিনের পর দিন এই ঘটনা চলছে। বর্তমানে এই কলেজে অন্তত 7 জন এমন অস্থায়ী কর্মী রয়েছেন যারা পরীক্ষা ছাড়াই শুধুমাত্র তৃণমূল দল করেই চাকরি পেয়েছেন। স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা অবশ্য মেনে নিয়েছেন যে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এরা চাকরি পেয়েছেন। তিনি বলেন এরা দরিদ্র পরিবারের সদস্য। তবে বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 2023 সালে এ বিষয়ে প্রতিবাদ করে আক্রান্ত হয়েছিলেন এবিভিপি নেতা নিপুণ দাসও। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা। দেখুন। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয় বা কাকদ্বীপ কলেজে অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে মানা হয়নি সরকারি নিয়ম, এমনটাই অভিযোগ উঠেছে। আর সম্প্রতি সেই বিষয়টি সামনে এসেছে। এই কলেজে 7 জন এমন কর্মী রয়েছেন যাদেরকে কিনা এই কলেজে চাকরি দেওয়ার জন্য সরকারি যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধ একেবারেই মানা হয়নি। কার্যত নিয়ম বহির্ভূতভাবেই তাদেরকে এই কলেজে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ বিরোধী দলের প্রতিনিধিদের। এবং এই কলেজে যে 7 জনের চাকরির কথা উঠেছে সেই 7 জনকে চাকরি দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যে নোটিফিকেশন জারি করার কথা, যে অস্থায়ী কর্মী চাই বলে, সেই নোটিফিকেশনও জারি করেনি। এমনকি কোনো রকম পরীক্ষাও নেওয়া হয়নি এই অস্থায়ী কর্মীদের কাজ দেওয়ার ক্ষেত্রে। ফলে সম্পূর্ণভাবে তাদেরকে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনেই কার্যত কলেজ কর্তৃপক্ষ এই কলেজে চাকরি দিয়েছে, তেমনটাই অভিযোগ বিরোধীদের। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এবং যখন কসবা ল কলেজে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং সেই কসবা ল কলেজের ঘটনায় যে মূল অভিযুক্ত সেও ওই কলেজের অস্থায়ী কর্মী ছিল
এবং ছাত্র নেতা সেই কলেজের অস্থায়ী কর্মী এবং কাকদ্বীপের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই সমস্ত ছাত্র নেতা যারা অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পেয়েছেন তারা সকলেই কাকদ্বীপ এলাকার ছাত্র নেতা, তেমনটাই জানা যাচ্ছে। এবং দীর্ঘদিন এই সুন্দরবন যে মহাবিদ্যালয় সেখানে তারা ছাত্র রাজনীতি করেছেন এবং সেই ছাত্র রাজনীতি করার সুবাদেই কার্যত তাদেরকে এই কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি দেওয়া হয়েছে এবং এই বিষয়টি প্রকাশ্যে আসতেই কার্যত হইচই পড়ে গিয়েছে চারিদিকে। তৃণমূল কংগ্রেস কর্তৃপক্ষ অর্থাৎ স্থানীয় বিধায়ক তিনি কিন্তু বিষয়টি স্বীকার করে নিয়েছেন। মন্টুরাম পাখিরা তিনি দাবি করেছেন যে এই কলেজে যাদেরকে অস্থায়ী কর্মী হিসেবে কাজ দেওয়া হয়েছে তারা কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস কর্মী এবং দীর্ঘদিন ধরে তারা ছাত্র রাজনীতির সাথে জড়িত। তাদেরকে এই কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ দেওয়া হয়েছে এবং সেই কাজ দেওয়ার ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাদেরকে কাজ দেওয়া হয়েছে, সেই কথা তিনি মেনে নিয়েছেন। তবে তিনি দাবি করেছেন যে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদের চাকরিটা অত্যন্ত প্রয়োজন ছিল, তার কারণ তারা অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য এবং পরিবারের অবস্থা, আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ এবং সেই কথা মাথায় রেখেই কার্যত তাদেরকে এই অস্থায়ী চাকরিগুলো দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ কার্যত এক কথা স্বীকার করে নিয়েছেন যে এই কলেজে যাদেরকে এই অস্থায়ী কর্মী হিসেবে চাকরি দেওয়া হয়েছে তাদেরকে নেওয়ার সময় সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়ম কার্যত মানা হয়নি, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং এই চাকরি দেওয়ার ক্ষেত্রে যে ন্যূনতম সরকারি নোটিফিকেশন করা প্রয়োজন কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে সেই নোটিফিকেশনও করা হয়নি, তেমনটাই কিন্তু সূত্রের খবর। কলেজ কর্তৃপক্ষ দাবি করেছেন যে ন্যাকের যে কমিটি রয়েছে সেই কমিটির যে নির্দেশ সেই নির্দেশ পালন করতে গিয়েই বেশ কিছু ক্ষেত্রে অস্থায়ী কর্মীদেরকে নিয়োগ করতে হয়েছে এবং সেই নিয়োগ করা হয়েছে কলেজের গভর্নিং যে বডি রয়েছে সেই গভর্নিং বডির সম্মতিক্রমে। ফলে এই চাকরি যারা পেয়েছেন তারা এই কলেজ কর্তৃপক্ষের সম্মতিতেই কার্যত চাকরি পেয়েছেন, কিন্তু যে পথে চাকরি পেয়েছেন সেই চাকরি পাওয়ার পথটা কার্যত বেআইনি এবং এই বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে 2023 সালে এই কাকদ্বীপ এলাকার এক ছাত্র নেতা, বিজেপির ছাত্র নেতা, এবিভিপি ছাত্র নেতা নিপুণ দাস তিনি কিন্তু আক্রান্ত হয়েছিলেন। তিনি প্রতিবাদ করেছিলেন বলেই তাকে বেধড়ক মারধর করা হয়েছিল এই কাকদ্বীপ কলেজের ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাকে বেধড়ক মারধর করে এবং সেই ঘটনার পর কার্যত নিপুণ দাসের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করা হয়। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যখন কসবা ল কলেজ নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে, যখন রাস্তায় নামছেন একের পর এক মানুষ কসবা ল কলেজের ঘটনার প্রতিবাদে এবং সেই ঘটনা তদন্তে নেমে একের পর এক দুর্নীতি এই শিক্ষাক্ষেত্রে, একের পর এক দুর্নীতি এই কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি দেওয়ার ক্ষেত্রে যেমন উঠে আসছে, সেই তেমনই আরও একটি ছবি ধরা পড়ল কাকদ্বীপ মহাবিদ্যালয় অর্থাৎ সুন্দরবন মহাবিদ্যালয় নামে যে কলেজ রয়েছে কাকদ্বীপে, সেখানে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।